সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে গুঁড়া দুধের মধ্যে একটি ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে আমি কথা দিচ্ছি একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এইভাবে সাদা অংশ থেকে হলুদ অংশ আলাদা করে নিচ্ছে। এরপর এই বোলটিকে একটা সাইডে রেখে দিচ্ছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। আর দুধের সঙ্গে পানি কিন্তু চুলা অন করার আগেই মিশিয়ে নিতে হবে। তো দুধ আর পানি খুব ভালো করে একত্রে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে উঠিয়ে রাখা ডিমের হলুদ অংশ। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই কাজটি কিন্তু চুলা অন করার আগে করতে হবে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ময়দা। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্স আপনারা যে কোনো সুপার শপ কিংবা বড় যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন, আর দামও হাতের নাগালের মধ্যে। এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দেওয়ার পর এখন মিশিয়ে চুলাটিকে অন করে দিচ্ছে। এখন চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে একটি ক্রিম তৈরি করে নিতে হবে। আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তাই পুরোটা সময় জুড়ে এভাবে এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এই মিশ্রণটা অনেকটাই ঘন আর ক্রিমি হয়ে যাবে, তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে একটি কাচের বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা এটাকে যে কোনো পাত্রের মধ্যে সার্ভ করতে পারবেন। এরপর এখন এটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় প্রথমে ঠান্ডা করে নিব, এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। আর ফ্রিজে নর্মাল পোর্শনে রাখতে হবে। এখন এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে আর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি এরকম কুচি করে নেওয়া বাদাম। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম ব্যবহার করেছি। আপনারা পছন্দ মতো বাদাম এখানে অ্যাড করতে পারেন। এখন বাদাম আর কিশমিশগুলোকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়। তো প্রায় 1 মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি আর এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। আর আমি যে কাপটা ব্যবহার করছি এটা হাফ কাপ, তাই 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছে। আর আমি যে সেমাইটা ব্যবহার করছি এটা কিন্তু অলরেডি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, যেটা প্যাকেটের গায়ে লেখা থাকে। তাই আমি এখানে এক্সট্রা করে আর কোনো ঘি অ্যাড করব না। যতটুকু ঘি ছিল এর মধ্যে একটু ভেজে নিচ্ছে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর এগুলোকে সেমাইয়ের সঙ্গে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছে। এখন দেখতে একটু কালারফুল দেখানোর জন্য আমি এর মধ্যে কিছুটা জর্দার রং অ্যাড করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন। এরপর এটাকে এখন আমি নেড়ে চেড়ে একত্রে মিশিয়ে নিচ্ছি। এরপর এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে দুধের মিশ্রণের উপর থেকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সেমাইয়ের মিশ্রণটিকে দেওয়া হয়ে গেলে এখন এটাকে এইভাবে চেপে চেপে একটু সমান করে দিচ্ছে। এরপর আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছে। এখন আমি এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে 30 মিনিটের মতো রেখে দিব। 30 মিনিট পর এখন এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে যাচ্ছি। তবে আপনারা কমপক্ষে এটাকে 2 ঘন্টা ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে।
আর চাইলে কিন্তু ঈদের আগের রাতে বানিয়ে ঈদের দিন সকালে এটাকে সার্ভ করতে পারেন, সেটা আরও বেশি ভালো হবে। এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।